ইসলাম নারীদেরকে ঠকাই দেয়। আরেকটা জিনিস দেখেন আপনারা, যে একজন পুরুষ সে শুধু সম্পদ পায় তার বাবার থেকে, সে মিরাসের ক্ষেত্রে শুধু সম্পদ পায় তার বাবার থেকে। আর একজন নারী সে সম্পদ পায় 4 জনের থেকে। কয়জন থেকে? 4 জন থেকে। বাবার থেকে সম্পদ পায়, স্বামীর থেকে সম্পদ পায়, পায় কি পায় না? সন্তান থেকে সম্পদ পায়, ভাইয়ের থেকেও সম্পদ পায়। একজন স্ত্রী দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে তার স্ত্রী ভালো বলে, ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করে। যেই স্ত্রী বলে যে আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, তখন ওই পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালো বলেন। সুবহানাল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমায় আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে, অবসর করে এবং সুস্থ রেখে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থান থেকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এবং কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন দু একটি কথা বলা এবং শুনবার মতো সুন্দর এবং চমৎকার নিরিবিলি একটি পরিবেশ
আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সহিত গলাটাকে একটু ছেড়ে দিয়ে একই আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর ক্ষেত্রে 4টি প্রক্রিয়া আল্লাহ তাআলা অবলম্বন করেছেন। এই 4টি প্রক্রিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর প্রক্রিয়া যেটা করেছেন সেটা হচ্ছে নারী মিশ্রণের অথবা নারী পুরুষের সংমিশ্রণ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি মানুষকে তৈরি করেছেন। যেমনটা আমাদের বাবা, আমাদের পিতা হজরতে আদম নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন একদম কোনো নারী পুরুষের সংমিশ্রণ ছাড়াই। ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে যে এক নাম্বার প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা অংশ বিশেষ থেকে তার সহধর্মিণী স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। 3 নাম্বার প্রক্রিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নারীর মাধ্যমে, কোনো পুরুষ ছাড়াই, শুধু নারী থেকেই, অর্থাৎ যেটাকে বলে বাবা ছাড়াই আল্লাহ কুদরতিভাবে একজন মায়ের পেটে সন্তান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গর্ভের মধ্যে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই সন্তান একদম বাবা ছাড়াই হযরতে ঈসা নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 4 নম্বর প্রক্রিয়া হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ যে আসবে, এই আশাটা হচ্ছে একজন নারী একজন পুরুষ দুইজনের সংমিশ্রণে, দুজনের একান্ত একটা মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ কি করেন? পাঠান। দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর যে প্রচলন, এই প্রচলনটা আমাদের আদি যুগ থেকেই চলে আসতেছে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর যে প্রক্রিয়া, এটার ক্ষেত্রে চারটা পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, অবলম্বন করেছেন। এর মধ্য থেকে সর্বশেষ প্রক্রিয়া এটা হচ্ছে একজন নারী একজন পুরুষ যখন একান্তভাবে মিলিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে কি করেন? সন্তান, দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পাঠান। সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। আল্লাহ তাআলা যাদের বেলায় ফয়সালা করেন যে এদের একান্ত মেলামেশার কারণে আমি এদের মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করব, তখনই তাদের একান্ত মেলামেশার কারণে দুনিয়ার মধ্যে মানুষ আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন যে এদের একান্ত মিলনের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে কাউকে পাঠাবো না, কোনো মানুষ সৃষ্টি করব না, পাঠাবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান না এবং তাদের মাধ্যমে সন্তান হয় না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে যে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন, এর মধ্যে 2টা ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে পুরুষ আর একটা ভাগ হচ্ছে নারী। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহ তাআলা স্ব স্থানে, তাদের স্ব জায়গায়, তাদের প্রত্যেককেই ন্যায্য অধিকারটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে দিয়েছেন যে তোমাদের স্ব স্থানে, তোমাদের যার যার অবস্থান অনুযায়ী
তোমাদেরকে তোমাদের ন্যায্য অধিকারটা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। তার মানে বোঝা গেল প্রত্যেকের অধিকারটা সমান না। প্রত্যেকের অধিকার কি না? সমান না। প্রত্যেকে যে পাওনাটা, এই পাওনাটা সমান না। কিন্তু প্রত্যেকে যেটা পাবে সেটা ন্যায্য পাবে, ইনসাফ ভিত্তিক সে পাবে, ইনসাফ ভিত্তিক তাকে দেওয়া হবে, ন্যায্য জিনিসটাই তাকে দেওয়া হবে। কিন্তু জাহিলিয়াতের যুগে একটা বাছ বিচার করা হতো। নারী যারা ছিল তাদের সাথে ন্যায্য অধিকার আদায় করা হতো না, তাদেরকে ঠকানো হতো, তাদের উপরে জুলুম করা হতো, তাদের উপরে অন্যায় করা হতো। তাদের যেই ন্যায্য পাওনাটা ছিল সেই ন্যায্য পাওনাটা তাদেরকে জাহিলিয়াতের যুগে এবং এর আগের যুগেও অন্য ধর্মগুলোর মধ্যেও তাদেরকে দেওয়া হতো না। এখন পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মগুলোর মধ্যে নারী যারা রয়েছে এদেরকে তাদের স্ব যে অধিকার রয়েছে, তাদের যে ন্যায্য পাওনাটা রয়েছে সেটাকে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? ইসলাম এসেই নারীদেরকে তাদের স্ব অধিকার, তাদের যে ন্যায্য অধিকার এবং তাদের ইনসাফ ভিত্তিক যে পাওনাটা, এই পাওনাটা ইসলাম এসে তাদেরকে বুঝিয়ে দিয়েছে। একটা সময় জাহিলিয়াতের যুগে যার ঘরে কন্যা সন্তান হতো সে লজ্জাবোধ করত, সে নিজেকে ছোট মনে করত, সমাজ তাকে ধিক্কার জানাতো যে ওনার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। মা বোনদেরকে অনেক জুলুম নির্যাতন করা হতো, তাদেরকে তাদের বাবার যে সম্পদ ছিল মিরাস থেকে তাদেরকে কোনো সম্পদ দেওয়া হতো না। তাদের বিশেষ সময়গুলোর মধ্যে তাদেরকে সমাজ থেকে পৃথক করে দেওয়া হতো। যে সমস্ত মানুষের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, লজ্জায় ভয়ে ওই সমস্ত কন্যা সন্তানগুলোকে, যেই বাবা জন্ম দিয়েছেন কন্যা সন্তানকে, সেই কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত মাটির মধ্যে পুঁতে তাদেরকে হত্যা করা হতো। এটা হচ্ছে জাহিলিয়াতের চিত্র। তাদেরকে দাসীর মতো ব্যবহার করা হতো, তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো। কোনো সম্মান, কোনো মর্যাদা একজন নারীর ওই জাহিলিয়াতের যুগে ছিল না। আপনি ইসলাম ধর্ম ছাড়া বর্তমান আরও কিছু ধর্ম রয়েছে, তাদের কিছু প্রথা রয়েছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে নারীদের বাবার থেকে কোনো সম্পদ পাওয়ার কোনো কি নাই, কোনো নিয়ম কানুন নেই। অর্থাৎ বিয়ের সময় যেটা দিবে তো দিবে, একসাথে এটাকে দিয়ে দেওয়া হবে। এর পরবর্তী সময় কন্যা সন্তানরা বাবার সম্পদ থেকে কিছু পাবে, এই নিয়ম, এই রীতি তাদের ধর্মের মধ্যে নাই। যদি আমার কথা যদি আপনাদের অবিশ্বাস মনে হয়, তাহলে হিন্দু ধর্ম যারা পালন করে এদের সাথে আপনারা একটু যোগাযোগ করে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। তাদের মধ্যে এমনও প্রথা আছে, যৌবনকালে যদি কোনো মেয়ের স্বামী ইন্তেকাল করে, ওই নারীকে, ওই স্ত্রীকে ওই স্বামীর সাথে জীবন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হতো। এরকম প্রথা তাদের মধ্যে ছিল, এখনও আছে অনেক কিছু কিছু জায়গায়। কিন্তু ইসলাম এসে অবহেলিত সমাজের মধ্যে এবং নির্যাতিত এই সমস্ত নারীদেরকে, মা বোনদেরকে তাদের স্ব স্থানে তাদেরকে মর্যাদা দিয়েছে, তাদেরকে সম্মান দিয়েছে, তাদের অধিকারকে ইসলাম ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহিলিয়াতের যুগের কিছু কথার মধ্য থেকে কিছু চিত্র, আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরা নাহলের 57 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা
بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার করে সেই জাহিলিয়াতের একটা চিত্র তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো মানুষকে, যখন কোনো বাবাকে, যখন কোনো সমাজের মানুষদেরকে এই খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, তোমাদের মধ্য থেকে কাউকে যখন এই সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান তোমার ঘরে জন্ম লাভ করেছে, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তখন তার চেহারাটা মলিন হয়ে যেত, তার চেহারাটা ছোট হয়ে যেত। সে নিজের জন্য অপমান মনে করত, লাঞ্ছনা মনে করত। সে ভাবত, হায়রে আমার ঘরে আমার ঔরসে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সে এটার জন্য এই কন্যা সন্তানটা তাকে যখন সুসংবাদ দেওয়া হতো তখন সেটা নিজের জন্য অপমান বোধ মনে করত, যার জন্য তার চেহারাটা মলিন হয়ে যাইত। নাউজুবিল্লাহ। দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আও ইয়াদুসসুহু ফিত তুরাব, তখন এই লজ্জা ঢাকার জন্য, এই মলিন চেহারা সমাজের সেই মানুষদের মুখকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তাদের কন্যা সন্তানগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত। আলা সাআ মা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট এই কাজটা তাদের জন্য ছিল, বড়ই নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রকে তুলে ধরলেন এবং মেয়েদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে নারীদেরকে তোমরা তাদের স্ব স্থানে স্ব জায়গায় তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্ত যে সম্মান আছে এই সম্মানটা তোমরা তাদেরকে দিয়ে দাও। আরেকদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাঞ্ছিত নারীদেরকে সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে এই বঞ্চিত নারীদেরকে, মা বোনদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন, যেই সমস্ত নারীদেরকে এইভাবে লাঞ্ছিত করা হতো, তোমরা কি জানো ওই সমস্ত নারী তারা হলো মায়ের জাত, আর ওই মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। ইসলাম কি বলে যে মায়ের নিচে প্রত্যেকটা সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের নিচে সন্তানের বেহেশত লুকিয়ে আছে। অর্থাৎ মাকে খুশি করো, মাকে সেবা করো, মায়ের দোয়া যখন তোমার লেগে যাবে দুনিয়াটাও তোমার জন্য বেহেশত হয়ে যাবে এবং আখিরাতও বেহেশত তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, একজন স্ত্রী দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তার স্ত্রী ভালো বলে, ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করে। যেই স্ত্রী বলে যে আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, তখন ওই পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালো বলেন। সুবহানাল্লাহ। যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো মানুষ, বিবেকবান মানুষ, পূর্ণ আখলাকওয়ালা মানুষ, যেই স্ত্রী তার স্বামীর ব্যাপারে এই সার্টিফিকেট দিয়ে দেয়, সে আসলেই ভালো মানুষ, সে সমাজেও ভালো হয়, সে রাষ্ট্রেও ভালো হয় এবং আল্লাহ তাআলার কাছেও সে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ঘরের মধ্যে 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে
আর সেই তিনজন কন্যা সন্তানদেরকে বাবা মা সঠিকভাবে লালন পালন করে সঠিক পাত্রস্থ করে দেয়, ওই ব্যক্তি মরার পরে ওই ব্যক্তি আর আমি নবী দুইজনে এরকমভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দুই আঙ্গুল শাহাদাত এবং মধ্যম আঙ্গুলকে একত্রিত করে বললেন, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং তাদেরকে বাবা মা সঠিকভাবে লালন পালন করে সঠিক পাত্রস্থ করে, ওই ব্যক্তি মরার পরে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে এসে এই বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিতা এই নারীদেরকে, মা বোনদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য সম্মানটুকু আল্লাহ তাআলা দিয়ে ইসলাম তাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আরেক দিক দিয়ে এই সূরা নাহলের মধ্যে ৯৭ আর ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি নেক আমল করবে, যেই সৎ আমল করবে, ভালো আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই নেক আমলকারী চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, তাদের জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওই সমস্ত যারা নেক আমল করবে, নারী হোক চাই সে পুরুষ হোক, তারাই হলে মুমিন, তারাই হলো মুমিনা। এই মুমিন মুমিনার জন্য, নেককার মুমিন মুমিনার জন্য আমি দুইটা পুরস্কার রেখে দিয়েছি। এক নাম্বার পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদের জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন ধারণ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার কি তাহলে? যে তাদের জন্য দুনিয়ার মধ্যে সুন্দর জীবন যাপন ধারণ করার মতো সুন্দর একটা জিন্দেগি আমি তাদের জন্য উপহার করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তাদেরকে আমি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, তাদেরকে আমি আখিরাতের জন্য উত্তম নেকি এবং উত্তম প্রতিদান আমি তাদের জন্য উপহার হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও আখিরাতেও যারা নেক আমল করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে নারীদেরকে ২৫০ দেব আর পুরুষদেরকে ৫০০ দেব, এরকমটা বলে নাই। বলছেন নেকি দেওয়ার ক্ষেত্রে এবং দুনিয়ার মধ্যে সুন্দর জীবন যাপন করার মতো আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে দেওয়ার ক্ষেত্রে এরকমটা বলেন নাই যে তাদেরকে আমি অর্ধেক দেব আর তাদেরকে আমি কি করব, পুরোটা দিব, এরকমটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেকি করবা, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ তাআলা দুইজনকে সমান করে দিয়েছেন। নেকির সওয়াব পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা দোনোজনের জন্য সমান অধিকার করে দিয়েছেন। কিন্তু এই সমস্ত নারীগুলো এবং মা জাত যারা আছেন, এদেরকে এই সেই জাহিলিয়াতের যুগে এবং ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের সময় অন্যান্য ধর্মগুলোর মধ্যে তাদেরকে খাটো করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম এসে তাদেরকে ন্যায্য অধিকারটা বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের স্ব স্থানে তাদেরকে প্রাপ্য যেই মর্যাদাটা রয়েছে, সম্মান রয়েছে, এটা আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আপনারা বলেন তো, বছরের কোনো একটা দিন আমাদের জন্য নামাজ মাফ আছে এরকম কোনো দিন আছে? নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে তাদের মাসের বিশেষ কিছু দিন, 3 দিন, 7 দিন অথবা 10 দিন, তাদের জন্য নামাজকে আল্লাহ তাআলা চিরতরে
আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, নারীদেরকে আমাদের থেকে কম দেওয়া হলো নাকি বেশি দেওয়া হলো? পুরুষদের জন্য কিন্তু এটা নেই। বছর তো দূরের, মাস তো দূরের কথা, বছরকে বছর গোটা জিন্দিগির মধ্যেও পুরুষের জন্য নামাজ কোনোদিন মাফ নাই। কিন্তু আমাদের মা বোনদের জন্য প্রত্যেকটা মাসেই বিশেষ কিছু দিন, 3 দিন, 7 দিন অথবা 10 দিন, কিছুদিন তাদের জন্য নামাজকে আল্লাহ তাআলা তাদের জন্য চিরতরের জন্য মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে জিতিয়েছে না ঠকিয়েছে? নারীদেরকে জিতিয়ে দিয়েছে। নারীদেরকে তাদের প্রাপ্য যে সম্মান, মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু কিছু কুলাঙ্গার রয়েছে বাংলাদেশের মধ্যে, কিছু কুলাঙ্গার বের হয়েছে। তারা নারীদের বৈষম্যতার নাম দিয়ে নারীদেরকে সমাজের মধ্যে আবারও সেই জাহিলিয়াতের যুগের যেই প্রথা ছিল, তাদেরকে ছোট করা, তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে লাঞ্ছিত করার মতো পায় তারা করতেছে। ঠিক কিনা? ইসলাম নারীদেরকে ঠকায় নেই। আরেকটা জিনিস দেখেন আপনারা, যে একজন পুরুষ সে শুধু সম্পদ পায় তার বাবার থেকে, সে মিরাসের ক্ষেত্রে শুধু সম্পদ পায় তার বাবার থেকে। আর একজন নারী সে সম্পদ পায় 4 জনের থেকে। কয়জন থেকে? 4 জন থেকে। বাবার থেকে সম্পদ পায়, স্বামীর থেকে সম্পদ পায়, পায় কি পায় না? সন্তান থেকে সম্পদ পায়, ভাইয়ের থেকেও সম্পদ পায়। 4 জনের থেকে একজন নারী সে সম্পদ পায়, আর একজন পুরুষ শুধু 1 জন থেকে সম্পদ পায়। তাহলে নারীদেরকে ঠকানো হলো না জিতানো হলো? ইসলাম নারীদেরকে জিতিয়েছে। কিন্তু সেই কুলাঙ্গারগুলা, তাদের বোধগম্য হয় না, তাদের এটা সহ্য হয় না, তাদের এটা ভালো লাগে না। নারীদেরকে কিভাবে আরো ছোট করা যায়, তারা নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার নাম করে নারীদেরকে সমাজের মধ্যে খেলনার বস্তুতে পরিণত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে পুরুষদের দায়িত্ব অনেক বেশি, কিন্তু নারীদের সেই দায়িত্ব নেই। নারীদের কাঁধের উপরে কারো কোনো দায়িত্ব নেই। পুরুষদের যেই পরিমাণ দায়িত্ববোধ রয়েছে, তার কাঁধের উপরে যেই জিম্মাদারি রয়েছে, নারীদের কাঁধের উপরে সেই জিম্মাদারিটা আল্লাহ তাআলা দেন নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার এই যে সূরা নিসার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বলতেছি, সূরা নিসার মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে 2টা আয়াত এনেছে মিরাজ বন্টনের ক্ষেত্রে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। ইউসি অর্থাৎ আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। মানুষ ওসিয়ত কোন সময় করে বলেন তো আপনারা? ওসিয়ত আর নসিহত এই দুইটার মধ্যে পার্থক্য জানেন আপনারা? ওসিয়ত করে কখন? মৃত্যুর আগে। আর নসিহত সব সময় করে। নসিহত এটা সব সময় করে। যেমন আমি আপনাদেরকে বয়ান করতেছি, এটা একটা নসিহত। একজন আলেম আসে আপনাদেরকে কিছু কথা বললেন, এটা নসিহত। বড়রা ছোটদেরকে কিছু উপদেশ দেয়, এটা হচ্ছে নসিহত। বাবা মা সন্তানদেরকে কিছু উপদেশ দেয়, কিছু শিখায়, এটা হচ্ছে যে নসিহত। আর ওসিয়তটা হয় কোন সময়? যখন মানুষ মুমূর্ষ অবস্থায় যায়, অথবা তার মৃত্যুর পরে এটা কি হবে? বাস্তবায়িত হবে। সেটার নাম হচ্ছে ওসিয়ত। তা আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, তার মানে কি আল্লাহ তাআলার মরণ আছে? না, আল্লাহর তো মরণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ তাআলা এখানে ওসিয়ত শব্দটা কেন ব্যবহার করেছেন? এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্বারোপ করার জন্য আল্লাহ তাআলা এখানে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন, গুরুত্বের সহিত তোমাদেরকে বলতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ক্ষেত্রে তোমরা
সম্পদ বন্টন করবা, লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, যে একজন পুরুষকে, অর্থাৎ যেটাকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, পুরুষ 2 ভাগ পাবে আর নারী 1 ভাগ পাবে। আল্লাহ তাআলা এটা বলতেছেন। এই শেষে গিয়া, এই পৃষ্ঠার শেষে, একদম শেষাংশে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওসিয়াতাম মিনাল্লাহ, ওসিয়াতাম মিনাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ওসিয়ত। এটাকে পাল্টানোর ক্ষমতা কারো নাই, এটাকে পাল্টানোর অধিকারও কারো নাই। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলাই মহাজ্ঞানী, আল্লাহ তাআলাই সবচেয়ে জ্ঞানী। এর পরবর্তীতে পৃষ্ঠানে আল্লাহ তাআলা গিয়ে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এ বান্দারা শোনো, এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার আইন। এটাকে যে অমান্য করবা সে জুলুম করলা, সে কাফের হয়ে গেলা, সে মুরতাদ হয়ে গেল। এখানে আপনারা বর্তমান সময়ে নারী কমিশন, নারী সংস্কার নামে যে কমিশন গঠন করা হয়েছে, তারা কয়েকটা দাবি তুলেছে। প্রথম কথা হচ্ছে যে নারী পুরুষের যেই সম্পদ বন্টনের যেই বিধানটা, এই বিধানটা যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? এই বিধানকে উল্টাবে যে, তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান সরাসরি চলে গেছে। আমি ফতোয়া দিলেও গেছে, ফতোয়া না দিলেও তার ঈমান চলে গেছে। সে মুরতাদ, বেঈমান, কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা হচ্ছে এটাকে যারা প্রমোট করবে এবং প্রমোট করার জন্য যারা সাপোর্ট করবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে এবং এটা শোনার পরেও যারা এই ব্যাপারে প্রতিবাদ না করবে, যারা করেছে, যারা প্রস্তাব করেছে, এরাও কাফের। যারা এই প্রস্তাবনাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, এরাও কাফের। যারা মুখ বুজে সহ্য করতেছে, এটাকে চুপি চুপি এটাকে সাপোর্ট করতেছে, এরাও মুরতাদ, কাফের, বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিই। এখন এতটুকু আপনারা আল্লাহর বিধান বুঝলেন। এক লোকের 2 জন সন্তান, 2 জনকে, বড় ছেলেকে 500 টাকা দিচ্ছে। 500 টাকা দেওয়ার পরে বড় ছেলেকে বলতেছে যে 500 টাকা দিলাম, বাজারে গিয়ে এটা 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 আনবা। 495 টাকার একটা লিস্ট তাকে ধরায় দিচ্ছে। আর বাকি থাকে কয় টাকা? এই 5 টাকা। আর ছোট ছেলেকে 100 টাকা দিচ্ছে, কিন্তু তার কোনো লিস্টই দেয় না। তাকে কি দেয় নাই? কোনো লিস্টই দেয় না, বাজারে কোনো লিস্টই দেয় নাই। ছোট ছেলেকে 100 টাকা ধরায় দিয়ে বলতেছে এই যে নাও 100 টাকা, আর বড় ছেলেকে 500 টাকা দিয়ে বলতেছে এই যে এই নাও একটা বাজারের লিস্ট। তাহলে এখন বলেন তো, যাকে 500 টাকা দিল সে জিতলো, যাকে নাকি যাকে 100 টাকা দিল সে জিতলো? কে জিতলো? হ্যাঁ, যাকে 100 টাকা দিছে সে জিতেছে। 500 টাকা দেখতেও যদি দেখতেছি তাকে 500 টাকা দিয়েছে, কিন্তু সে আসলে জিতে নাই। তাকে তো 495 টাকার একটা লিস্টই দিয়ে দিয়েছে, বাজার থেকে এটা এটা আনবা। তার কাছে আছে শুধু 5 টাকা, আর যারা 100 টাকা দিয়েছে তাকে কোনো লিস্টই দেয় নাই, পুরোটাই পুঁজি তার রয়ে গেছে। ঠিক কিনা? তাহলে জিতলো কে? যাকে 100 টাকা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদিও বলেছেন একজন পুরুষ 2 ভাগ পাবে আর নারী 1 ভাগ পাবে, পুরুষের ঘাড়ে সমস্ত দায় দায়িত্ব আছে, কিন্তু নারীর কাঁধে সমস্ত দায় দায়িত্ব নাই। বলেন তো এখন এখানে পুরুষ জিতেছে নাকি নারী জিতেছে? তাহলে ইসলাম নারীকে ঠকালো না জিতালো? নারীকে জিতিয়েছে। একজন পুরুষের কাঁধে তার সন্তান লালন পালনের দায়িত্ব থাকে, একজন পুরুষের কাঁধে তার বাবা মাকে লালন পালনের দায়িত্ব থাকে, একজন পুরুষের কাঁধে তার স্ত্রীকে লালন পালনের দায়িত্ব থাকে, একজন পুরুষের কাঁধে যদি তার বোনগুলো যদি অবিবাহিত থাকে, সে যদি তার বাবা মা যদি অক্ষম থাকে, ওই পুরুষের কাঁধে দায়িত্ব থাকে তাদেরকে সঠিক পাত্রস্থ করা। এটা হলো পুরুষের দায়িত্ব। সেই তুলনায় একজন নারীর কাঁধে কি সেই দায়িত্ব থাকে? তাহলে পুরুষের কাঁধে দায়িত্ব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, যে পুরুষকে 2 ভাগ দাও আর নারীকে 1 ভাগ দাও। ওই যে ওই দুই ভাইয়ের মতো হয়ে গেল। 500 টাকা আর 100 টাকা, 500 টাকা আর 100 টাকা। তাহলে নারীর তো পুরোটাই পুঁজি রয়ে গেল।
কিন্তু পুরুষের যদিও দেখতে দেখা যায় তার 500 টাকা দেওয়া হয়েছে, কিন্তু তার পুঁজি আছে কয় টাকা? 5 টাকা। আর সেই ছোট ভাইয়ের পুঁজি আছে কয় টাকা? 100 টাকা। তাহলে এটা বুঝি ওইটা বুঝি না। হ্যাঁ, এটা যখন বুঝছি এটাও বুঝতে হবে আল্লাহ তাআলা কাউকে ঠকায়নি। হ্যাঁ, এখানে ইসলাম দেওয়ার ক্ষেত্রে সমান দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককে তাদের ন্যায্য প্রাপ্যটাই অধিকার তাদেরকে ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন?